চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। ভাগবত সপ্তাহের আজ তৃতীয় দিন। তৃতীয় দিনের বর্ণনীয় বিষয় ছিল ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ। বাপু তো আপনাদের শুনেছেন ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ। আমি অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষ লীলা শোনাব। তার পূর্বে ষষ্ঠ স্কন্ধে নামের সামান্য কিঞ্চিত মহিমা আপনাদের শোনাব। কিঞ্চিত, বেশি তো সময় নাই বলবার। 8টা বেজে গেলি বা আমার আলোচনা তো আমাকে পাঠ ছেড়ে দিতে হবে, সংক্ষেপে হয়ে যাচ্ছে। ষষ্ঠ স্কন্ধে সুখদেব মহারাজ পরীক্ষিতকে হরিনামের মহিমা শোনাচ্ছে। ষষ্ঠ স্কন্ধে আছে অজামিল উপাখ্যান। পঞ্চম স্কন্ধে সুখদেব মহারাজ পরীক্ষিতকে 28 প্রকার নরকের কথা শোনালেন। 28 প্রকার, অসংখ্য নরক, তারপরে 28 প্রকার নরকের কথা। পাপ করলে এই নরক ভোগ অবশ্যম্ভাবী। তখন মহারাজ পরীক্ষিতের অন্তরে একটা প্রশ্ন জাগে যে পাপ করলে নরক হয়, কিন্তু নরক ভোগ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। সুখদেব বললেন অবশ্যই আছে। উত্তরটা কেমন দিলেন? ধাপে ধাপে দিলেন। কারণ সুখদেবের সবাই কিন্তু ভক্ত লোক নন। অনেক কর্মী আছেন, অর্থাৎ যাগযজ্ঞ ভালোবাসেন, অনেক জ্ঞানী আছেন, আবার অনেক ভক্ত আছেন। তাই উত্তরটা এমন কিছু হবে তার সর্বসাধারণের পক্ষে গ্রহণযোগ্য। প্রথমেই বললেন যে মহারাজ পাপ করলে পারে প্রায়শ্চিত্তের বিধান আছে। মনু প্রভৃতি ঋষিরা এই বিধান দিয়ে গেছে। প্রথমেই কর্মীদের কথা বললেন, যারা যাগযজ্ঞ প্রিয় তাদের কথা বললেন মনু প্রভৃতি ঋষিরা এই নরক ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রায়শ্চিত্তের কথা বললেন। কিন্তু সুখদেব তো মহারাজ পরীক্ষিত উত্তমাধিকারী, কথাটা বেশ মনোভূত হলো না। অনেকে দেখছি পাপ করে, পাপ করার পর প্রায়শ্চিত্ত করে, প্রায়শ্চিত্ত করার পর আবার পুনরায় পাপ করে। কচিৎ নিবর্ততে ভদ্রং কচিৎ নিবর্ততে অভদ্রং। বললেন কেউ ভদ্র আচরণ করে, আবার কেউ অভদ্র আচরণ করে। কেমন? তাই অত প্রায়শ্চিত্তং অপার্থক্যমন্যে কুঞ্জর সংযমৎ কচিৎ নিবর্ততে অভদ্রা। কেউ পাপ হতে দূরে থাকে। আমি তাই মনে করি প্রায়শ্চিত্তটা ব্যর্থ। মহারাজ পরীক্ষিত উত্তমাধিকারী তো, সাক্ষাৎ কৃষ্ণ যাকে বিবাহ করেছেন মায়ের পেটে ঢুকে, সে কি আর ওই কর্মীদের কথা শুনে চিত্তে থাকতে পারে? তা বলে না, অত প্রায়শ্চিত্তং অপার্থং মন্যে কুঞ্জর শৌচবৎ। আমি প্রায়শ্চিত্তকে মনে করি ব্যর্থ। কুঞ্জর শৌচবৎ, কুঞ্জর মানে হাতি। হাতি গায়ে কাদা মেখেছে, মাহুত সরোবরে নিয়ে গিয়ে হাতিকে স্নান করিয়ে আনলো। হাতির গায়ে সব কাদা ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। কিছুক্ষণ পরে হাতি আবার যে কাদা জল দেখেছে না, সেখানে গড়াগড়ি খায়। তাই কচিৎ নিবর্ততে অভদ্রা। কেউ কেউ ওই পাপ থেকে বিরত হয়, আবার কেউ কিন্তু আবার কচিৎ আচরিত তৎক্ষণ আবার পুনরায় সেইটাই করে, সেই কাজটাই করে। কেউ বিরত হয়ে গেল, খুব কঠিতে গুটি, কিন্তু আবার ওই আচরণ পাপটাই করে। একটা পাপ থেকে মুক্তি পেল, আবার একটা পাপ করলো, কারণ পাপের বীজটা তো যায় না। কচিৎ চলচ তৎক্ষণ কচিৎ নিবর্ততে অভদ্রা কচিৎ চলতি চ তৎক্ষণ অত প্রায়শ্চিত্ত অপার্থক্য। তাই মুনিবর, আমি প্রায়শ্চিত্তটাকে
ব্যর্থ বলি মনে করি, আর কোনো উপায় নেই। তবে হ্যাঁ, খুব আছে। এবার জ্ঞানীদের কথা বলছেন, দেখুন সেই আসলে কারা শুনছেন? যারা কর্মী, যারা প্রায়শ্চিত্তের বিধান দেন তারাও শুনছেন। কিন্তু এইবার জ্ঞানীদের কথা বলছেন, বললেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুন। গীতায় বলা আছে না, জ্ঞানের আগুন সব কর্ম, পাপ পুণ্য সব কর্ম পুড়িয়ে ছাই করে দেয়। এইবার গীতায় বলা আছে, অর্জুনকে ভগবান বলছেন জ্ঞানের আগুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুন। পাপ পুণ্য সমস্ত কর্ম ধ্বংস করে দেয় জ্ঞানের আগুন। কেমন? ক্ষিপন্তি অভম বেণুগুল্মম ইবানল। পাপ দূর করে দেয় কেমন না, বেণুগুল্মম ইবানল। বেণু মানে বাঁশ, গুলো মানে ঝাড়। বাঁশের ঝাড়ে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, সব বাঁশ পুড়ে ছাই হয়ে গেল। ঠিক এমনি করে সব কর্ম ধ্বংস করে দেয় আগুন। এই দ্বিতীয় উত্তরটা তো মহারাজ পরীক্ষিত দুষ্ট হলেন। উদাহরণ দিয়েছেন বেণুগুল্মম ইবানল। বাঁশের ঝাড়ে আগুন লাগালে বাঁশের ঝাড় যেমন পুড়ে ছাই হয়ে যায়। মহারাজ পরীক্ষিত আবার প্রশ্ন তুললেন, হে মুনিবর, বাঁশের ঝাড়ে আগুন লাগালে বাঁশগুলো সব গেল বটে, কিন্তু বাঁশের নিচে যে অঙ্কুরগুলো সেগুলো তো রয়ে গেল। আবার যখন বর্ষাকালে বৃষ্টিপাত হবে, দেখবেন আবার যেমন কাঠ তেমনি বাঁশ গজিয়ে গেছে, বন যেমন কাঠ তেমনি হয়ে গেছে। আগুনটা তো মাটির তলায় প্রবেশ করে না, তাহলে বাঁশের যে অঙ্কুর তাকে তো পোড়াতে পারে না। তেমনি জ্ঞানাগ্নি পাপের যে বীজ অবিদ্যা তাকে তো পোড়াতে পারে না। কাজে আবার নূতন করে সে পাপ করতে পারে। খুব সন্তুষ্ট হয়েছে শুনতে, এই জিনিস শুনতে চাইছেন, কিন্তু ধীরে ধীরে একবার যদি ভক্তি কথা বলতে না, সবাই গ্রহণ করতে পারতেন। কর্মীদের কাছে প্রায়শ্চিত্তের কথা বললেন, জ্ঞানীদের কাছে জ্ঞানের কথা বললেন। এবার যারা ভক্ত উৎকর্ণ হয়ে আছেন, মহারাজ পরীক্ষিত করবে, বলেন ঠিক বলেছো মহারাজ, জ্ঞানের আগুন পাপের বীজ যে অবিদ্যা তাকে ধ্বংস করতে পারে না। তবে জানো কি, এই পাপের বীজকে সমূলে নষ্ট করা যায় একটা উপায় আছে। সেই উপায়টা সবাই জানে না, আবার সবাই অনুসরণ করে না। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ। তারপরে কেচিৎ, খুব সামান্য মানুষ আছেন জগতে, কেচিৎ যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা প্রায়শ্চিত্ত মানেন না, জ্ঞানের আগুনের কথা মানেন না। তারা কি করেন? অঘম ধুম্নন্তি কাষ্টেন নিহারমি। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ। যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা জানেন ভক্তিতে সব বিনষ্ট হয়ে যায়। অঘম ধুম্নন্তি কাষ্টেন, কাষ্টেন মানে সামগ্রিক রূপেণ। অঘম ধুম্নন্তি পাপকে সমূলে বিনাশ করে দেয়। কেমন উদাহরণ দেন? নিহারম ইব ভাস্কর। নিহার মানে শিশির করা। এই শরৎকালের শেষের দিকে, হেমন্তকালের প্রথমে দেখবেন রাস্তায় বাইরে যাচ্ছেন, তো মাঠের বাইরে যাচ্ছেন, দেখবেন ঘাসের ডগা সব সুন্দর জল 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 করছে শিশির বিন্দু। এবার দুপুরে যান, দেখবেন একটাও শিশির বিন্দুকে দেখা যাচ্ছে না। কেন? ভাস্কর মানে সূর্য সব শুষে নিয়েছে। ভক্তি সূর্য কি করেন? সব পাপ এমনি করে শুষে নেন। ভক্তি মহারাজ সমস্ত পাপ শুষে নেয়। সূর্য যেমন শিশির বিন্দুকে শুষে নেয়, ঠিক তেমনি ভক্তি সূর্য সমস্ত পাপ শিশির কণাকে এক মুহূর্তে শুষে নেয়। কিন্তু সকলে যে ভক্তি অনুসরণ করে না। এই বলতে গিয়ে একটা সুন্দর গল্প শোনালেন মহারাজ পরীক্ষিতকে।
বললেন মহারাজ, ধরুন মহারাজ, কৃষ্ণ বিমুখ যে, কৃষ্ণমুখী যে নয়, সে যদি শত শত প্রায়শ্চিত্ত করে তবু পাপ তাকে ছাড়বে না, পাপ তাকে ছাড়বে না। নারায়ণ পরাঙ্মুখ বলছে, মদের হাঁড়িকে যেমন গঙ্গার জল পবিত্র করতে পারেন না, ঠিক তেমনি যিনি নারায়ণ পরাঙ্মুখ, যিনি গোবিন্দ ভালোবাসেন না, তাকে কেউ পবিত্র করতে পারবে না, পারবে না, পারবে না। কে চিৎকে বলা ভক্তা? তখন শোনালেন অজামিলের উপাখ্যা। অজামিল তো সত্য যুগে, সত্য যুগে চারিপা ধর্ম, তখন তো নাম ধর্ম ছিল না, যুগ ধর্ম ছিল না। সত্য যুগে কি যুগ ধর্ম ছিল? সত্য যুগে যুগ ধর্ম ছিল ধ্যান, ধ্যান হতো বিষ্ণু, তখন বিষ্ণুর ধ্যান ছিল সত্য যুগে ধর্ম। তখন তো হরিনাম যুগ ধর্ম ছিল না, কিন্তু সত্য যুগ, সেই সত্য যুগেই দেখুন হরিনামের কেমন মহামহিমা। সত্য যুগের পর এসছে ত্রেতা যুগ, ত্রেতা যুগে যজ্ঞ, তারপরে অর্চনা, আর এই যে কলিযুগ, এই কলিযুগের যুগ ধর্ম কলৌতর হরি কীর্তনার বাহুতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সত্য যুগের যুগ ধর্ম ছিল ধ্যান। তো সেই যুগ কেমন না, মধ্যাহ্ন লোকের মতো অন্ধকার ছিল না। আপনি একটা টর্চ কিনেছেন, টর্চটা কত জোর দেখবেন, দুপুরবেলা জ্বালাচ্ছে। বুদ্ধিমান লোক বলবে, হ্যাঁ রে, দুপুরবেলায় সূর্য জল জল করছে, ওই টর্চের জোর কি এখন বোঝা যাবে নাকি? আমরা 1000 পাওয়ারে যদি লাইট দেখায় তাও বুঝতে পারা যাবে। কখন বোঝা যাবে? যখন অবস্যার অন্ধকার রাত হবে, তখন দেখবি ওই 1000 পাওয়ারের লাইটের কেমন জোর, তোমার টর্চ লাইটের কেমন জোর। কলিযুগে অন্ধকার বেড়েছে। সব যুগে কিন্তু নামের মহিমা ছিল, সব যুগে, কি তাকে উপলব্ধি হতো না। কলিযুগে নামের মহিমা উপলব্ধি হয়। কলিযুগে, কলিযুগে অন্ধকারের যুক্ত, কলি ঘোর তিমির গ্রাস হলো জগজন, ধর্ম করম গেল দূর, আমার অসাধনে চিন্তামণি বিধি মিলা হলো আনি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। কলি ঘোর তিমির গ্রাস হলো জগজন, সবকে গ্রাস করেছে অন্ধকার, কলিল অন্ধকার। আমার মহাপ্রভু এলেন, সে গ্রামের আলো নিয়ে এলেন। অসাধনে চিন্তামণি আমার বিধি বিলা হলো আনি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। সেই নামের আলো জেলে দিলেন, যাতে কলির অন্ধকার দূরীভূত হয়। কলিযুগে ধ্যান হবে না, কলিযুগে যজ্ঞ হবে না, কলিযুগে অর্চনা হবে না, কলিযুগে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কেমন বলেন? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। নাম কৃষ্ণ স্বরূপ, গোলকে যে কৃষ্ণ আছেন এবং তার বিগ্রহ, তিন এক রূপ। নাম আর নামই অভিন্ন, অভিন্নতার নাম ও অভিন্ন। কেমন নাম আর নামই অভিন্ন? একটা গল্প শোনেন। সমুদ্রের তীরে একটা তাল পাতার কুঠিরে একটা বালিকা, ছোট্ট বালিকা থাকে, সঙ্গে তার মা থাকে। তার বিবাহ হয়েছে এক রাজপুত্রের সঙ্গে। রাজপুত্র থাকে কোথায়? 7 সমুদ্র 13 নদীর পাড়ে। কোন ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, তখন তার স্বামীর কথা মনে জাগে নাই,
ধীরে ধীরে বালিকাটি বড় হয়েছে, কৈশোর প্রাপ্ত হয়েছে, মনে ভালোবাসার নিমেষ হয়েছে। সখীরা বলে, জানিস তোর স্বামী রাজপুত্র আমরা দেখেছি। তখনই স্বামী তো দেখে না ছোটবেলাতে, স্বামীর জন্য মনটা পোতলা হয়ে ওঠে। দিন রাত্রি স্বামীর কথা মনে করেন, দিন রাত্রি মনে করেন। একদিন এসেছেন, সেই রাজপুত্র পাঠিয়েছেন, রাজদূতকে পাঠিয়েছেন। রাজদূত এসেছে বালিকাকে নিতে, 7 সমুদ্র 13 নদীর পাড়ে নিয়ে যাবেন। কোথায়? রাজপুত্রের কাছে নিয়ে যাবেন। বালিকার তো খুব আনন্দ। দেখছেন রাজদূত যদি এত সুন্দর হয়, তাই রাজপুত্র কত না সুন্দর। রাজপুত্রে কি তো ভালোবাসা যাচ্ছে, খুব আনন্দ। নিজের স্বামীর কাছে যাবেন তো খুব আনন্দে যাচ্ছে। যত যাচ্ছেন না, রাজদূতটাকে দেখছেন আর মনে মনে ভাবছেন, আমার ভালোবাসা কেন রাজদূতটা বুঝে আসছে? আমার স্বামীর প্রতি ভালোবাসা উচিত, রাজদূতটা এত সুন্দর সুন্দর রূপ ধারণ করছে কেন? যাচ্ছে আর মনে হয়, হে ঠাকুর, এ আমাকে কি করলে? আমার মন কেন, আমার মন, আমার স্বামীকে মন, কিন্তু রাজদূতের প্রতি আমার মন আকৃষ্ট হচ্ছে কেন? এই রাজদূতের প্রতি আমার মন আকৃষ্ট হচ্ছে কেন? মনে মনে ভাবনা, ভাবো আমার যেন মনটা আমার স্বামীতে থাকে, আমার যেন মনটা স্বামী থাকে। এই করে যাচ্ছেন, রথে করে যাচ্ছেন, তো রথে করে যাচ্ছেন আর দেখতেন রাজদূতটাকে, কি সুন্দর রাজদূত, কি সুন্দর রাজদূত, রাজের হাত। এইবার গিয়ে যখন রাজবাড়ি পৌঁছেছেন না, তখন কি দেখছেন? তখন গিয়ে পৌঁছিয়ে ওই রাজদূতকে প্রণাম করছে। রাজদূত যেন গুরুর মতো নিয়ে এসেছে স্বামীর কাছে, লোক প্রণাম করে ভাবছেন যে রাজদূত তো আমাকে নিয়ে এলো। দেখছেন যে রাজদূত আমাকে নিয়ে এলো, প্রণাম করেছেন তো, দেখছেন সেই রাজদূতই রাজপুত্র এই সিংহাসনে বিরাজ। এতক্ষণ কালে যে আমাকে নিয়ে এলো সেই তো রাজপুত্র, রাজদূত রূপে গিয়েছিল, অর্থাৎ ওই নাম আপনাকে নিয়ে গেল, আবার নামই নামী রূপ ধারণ করলো। নাম আর নামিতে যে কোনো ভেদ নাই, এটা দেখা দেয়। দেখেন নাম ভাবছে না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামে রস হৃদয় আছেন আপনি শিহরি। সেই জন্য কলিকালের নামই সাধন, নামই সাধ্য। ওই যে রাজদূত নাম নিয়ে গেল, নাম নিয়ে যায় ভগবানের কাছে, সে ভগবান তার নাম নাম আবার কোথায় নিয়ে যায়? নামীর কাছে। ওই নামটাও নামী, নামটাও নামী। ওই যে রাজদূত, ও নিজেই রাজদূত, ও রাজপুত্র। তাহলে নাম আর নামীতে কোনো ভেদ নাই। কলিকালে এই নামের মহামহিমা, যেহেতু কলিযুগ অন্ধকারের যুগ, এই যুগে নামের মহামহিমা কবি। এই 6ষ্ঠ স্কন্ধে আর একটা উপাখ্যান আছে, চিত্রকেতু কাহিনী। চিত্রকেতু নারদের কাছে মন্ত্র পেয়েছে, সংকর্ষণ মন্ত্র পেয়েছে। মন্ত্র পেয়ে সোনার রথ সংকর্ষণ দিয়েছিল। এই রথে চড়ে সব ঘুরতে 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 কৈলাসে গিয়েছেন। কৈলাসে গিয়ে দেখছেন সেখানে শিব দুর্গাকে আলিঙ্গন করে বসে আছে। বলছেন, তুমি দেখো বৈরাগীর সভায় ধর্ম উপদেশ করছো, পত্নীকে আলিঙ্গন করে। দেখো পত্নীকে আলিঙ্গন করে লোকে নির্জন পক্ষে, আর তুমি এতগুলি বৈরাগীর সভা। মহাদেব হাসলেন। মহাদেব তত্ত্ব জানেন না তো। মহাদেব অর্ধনারীশ্বর, আজ্ঞানা তার পার্বতী, আজ্ঞানা শিব, অর্ধনারীশ্বর, এই তত্ত্ব জানে না তো। এই মহাদেব ক্ষুণ্ণ হলেন না, দেবী ক্ষুণ্ণ হলেন। দেবী ক্ষুণ্ণ হয়ে অভিশাপ দিলেন, চিত্রকেতু দাদাকে তুই অসুর ভুলে জন্ম। বলে তুমি শিবের তত্ত্ব জানো না। দেখো শিবকে লঙ্ঘন করে কেউ ভগবানের কাছে, গোবিন্দের কাছে যেতে পারেন না। তুমি শিব তত্ত্ব জানো না। মহাদেব আর গোবিন্দ যে অভিন্ন, কৃষ্ণই তো মহাদেব হয়েছেন, তিনি ব্রহ্মা হয়েছেন, ব্রহ্মায় সৃষ্টি করছেন, আবার তিনি রুদ্রমূর্তি ধারণ করে তিনি জগতে ধ্বংস কার্য করছেন, আবার তিনি বিষ্ণুমূর্তি ধারণ করে পালন করছেন। তুমি শিব তত্ত্ব জানো না। শিব তত্ত্ব না জেনে কখনো যাও, তোমাকে অভিশাপ দিলাম আমি। অভিশাপ দিলেন, তখন প্রণাম করে চলে এলেন। প্রণাম করে চলে এসে বলছেন, দেখো
তুমি আমাকে অভিশাপ দিয়েছো, তাতে আমার এই দেহটা থেকে আর একটা দিকে যাবো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি ছিলাম রাজা, আমি হয়তো এবার হব অসুর, তাতে আমার কোনো দুঃখ নাই। তুমি যদি আমার হরিভক্তি কেড়ে নিতে, তাহলে কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইতাম, দেবী আমার যেন হরিভক্তি কেড়ে নিও না। চলে গেলেন, অসুর জন্ম প্রাপ্ত হলেন। অসুর জন্ম প্রাপ্ত হয়ে বৃত্তাসুর হরিভক্তি যায় না। যখন বৃত্তাসুরকে বধ করতে এসেছেন দেবরাজ ইন্দ্র, তখন কি অপূর্ব স্তব করেছেন বৃত্তাসুর। কি স্তব করেছেন, হে গোবিন্দ কবে তোমার পদমূলে যাব আমি। দেখো পাখি অজাতপক্ষ শাবক, পাখা গজায় নাই, এমন পাখির ছানা সন্ধ্যাবেলা যেন উৎকণ্ঠিত হয়ে থাকে কখন আমার মা আসবে খাবার নিয়ে। আমি সেই রকম গোবিন্দ চরণ সেবার জন্য আকুল হয়ে আছি। ফোটায় বাঁধা বাছুর, সন্ধ্যাবেলা মা আসবে তো বাছুরটাকে দড়ি বেঁধে দিয়েছি, এবার মায়ের স্তনে মুখ দিবে তো সে দড়ি ছিটছে, ওই রকম আমার অন্তর আকুল হয়েছে তোমার চরণ সেবার জন্য। প্রসিদ্ধ ভর্তিকার রমণী, স্বামী বিদেশে আছে, কবে আসবে কবে দিন গুনছে, আসবার দিন হয়েছে তো স্বামীকে কাছে পাওয়ার জন্য আনন্দে উৎকণ্ঠিত হয়ে গেছে। ঠিক তেমনি আমি তোমার হে গোবিন্দ তোমার চরণ সেবার জন্য উৎকণ্ঠিত হয়েছি। মহারাজ বলছেন অসুরের দেহে কৃষ্ণ ভক্তি, অসুরের বললেন প্রাগ জন্মনি অনুশিক্ষিত, পূর্বজন্মের সংস্কার, হরিভক্তি কখনো বিনাশ হয় না, বিনাশ হয় না, বিনাশ হয় না। একবার যদি হরিভক্তি হৃদয়ে প্রবেশ করে আর কোনদিন তার বিনাশ হয় না, হরিভক্তি বিনাশ হয় না। দেখুন প্রহ্লাদ মহারাজ তার জ্বলন্ত উদাহরণ, যে প্রহ্লাদ মায়ের পেটে হরিভক্তি লাভ করেছেন তো অসুর কুলে জন্মিয়েছেন, কিন্তু হরিভক্তি তার যায় নাই। পিতাকে বললেন পিতা আমি উত্তম বিদ্যা শিখেছি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্য মাহাত্ম নিবেদনং। এই 9টা ভক্তির অঙ্গ চালন করলে কৃষ্ণ প্রাপ্তি ঘটে। তারপর কত অত্যাচার নেমে এলো, হিরণ্যাক্ষ দানবে হিরণ্য ভাই তাকে ভাইকে হত্যা করতে বলে হিরণ্যকশিপুর ক্রোধ, তুমি আমার বংশের সন্তান হয়ে হরিকে ভালোবাসছো, কত অত্যাচার নেমে এলো। কিন্তু ভগবান কি বলেছেন, কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্ত পুনঃসতি। হে কুন্তীর নন্দন তুমি জগতে প্রতিজ্ঞা করে বলো আমার ভক্তের কখনো বিনাশ হয় না, বিনাশ হয় না, বিনাশ হয় না। অভয়ং সর্বদা তস্मै দদাম্যে তদ্ভুতং মম। একবার গোবিন্দ তোমার হলাম বলে যদি একবার গোবিন্দ চরণে আশ্রয় গ্রহণ করেন, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভগবন্ত হইতে কৃষ্ণ তারে করেন পাঠ। একবার যদি কেউ বলে মুখ একবার বলে হে গোবিন্দ আমি তোমার দাস, তাকে ভগবন্ত হতে তাকে উদ্ধার করেন গোবিন্দ। মৃত্যু সংসার সাগরাত, আমি তাকে মৃত্যুর সংসার সাগর হতে উদ্ধার করি। তাই কত ভগবান নৃসিংহ মূর্তি ধরে এসেছেন, এসে প্রহ্লাদকে রক্ষা করলেন, জগৎকে দেখালেন। প্রহ্লাদ বললেন প্রভু যখনই বিপদে পড়ে তোমাকে কেউ ডাকবে তখন যেন তুমি এমনি করে তাকে বিপদ থেকে উদ্ধার করো। ভক্ত শুধু নিজের কল্যাণ চায় না, জগতের সকলের কল্যাণ চায়। তাই হরিভক্তি বিলাসে বলেছেন সনাতন গোস্বামী পাদ, যখনই কোনো সংকট দেখা দেবে, যখনই বিপদে পড়বেন 21 বার জয়তু নৃসিংহদেব জয়তু নৃসিংহদেব জয়তু নৃসিংহদেব জয়তু নৃসিংহদেব জয়তু নৃসিংহদেব, এমনি করে 21 বার নৃসিংহদেবকে স্মরণ করবেন মনে মনে, দেখবেন সব বিপদ থেকে মুক্তি হয়ে গেছে। স্বয়ং নৃসিংহদেব প্রহ্লাদকে কথা দিয়েছেন বিপদে পড়ে তোমাকে যে ডাকবে তাকে। আবার শুধু তাই নয়, বললেন তোমার 21 পুরুষ উদ্ধার হবে। আমরা পরে দেখবো এই 8ম স্কন্ধে গিয়ে বলি রাজা তারই বংশের সন্তান তাকে কেমন করে কৃপা করে। এই 8ম স্কন্ধে আছে গজেন্দ্র উপাখ্যান। ভক্তি মহারানীর 6টি লক্ষণ, একটি লক্ষণ হলো কৃষ্ণ আকর্ষিণী। ভক্তি কৃষ্ণকে নামিয়ে নিয়ে আসে, আকর্ষণ করে নিয়ে আসে। জগতে বলেছে কোথাও দেখেছেন যে জ্ঞান কৃষ্ণকে আকর্ষণ করে?
কর্ম যাগ যোগ্য কৃষ্ণকে আকর্ষণ করে। কোন শাস্ত্র বলেছে? কোন শাস্ত্র বলে? কিন্তু ভক্তি কৃষ্ণ আকর্ষণ, ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করে ভক্তকে যেতে হয় না। আগেই বলেছি দেখুন, ধ্রুবকে যেতে হয় না, ভগবান এসেছেন ধ্রুবকে দেখতে। ভক্তি কৃষ্ণ আকর্ষণী, কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসেন এমন ভক্তির ক্ষমতা। দেখুন, ঠিক তেমনি গোবিন্দ চরণে যদি কেউ শরণাগত হয়, তাকে রক্ষা করবার জন্য ভগবান যুগে যুগে আসেন। এই গজেন্দ্রোপাখ্যান অষ্টম স্কন্ধে গজেন্দ্রোপাখ্যান তার প্রমাণ। গজেন্দ্র কে ছিলেন? রাজা ইন্দ্রদুম্ন ছিলেন। রাজা ইন্দ্রদুম্ন অগস্ত্য ঋষির অভিশাপে হাতি হয়েছেন। গজেন্দ্র মানে গজশ্রেষ্ঠ, গজ মানে হাতি, ইন্দ্র মানে শ্রেষ্ঠ। গজশ্রেষ্ঠ হয়ে ত্রিকুট পর্বতে কি করতেন? হস্তিনীগণের সঙ্গে খেলা করতেন। খেলা করে কি করতেন? একদিন ক্রীড়া পরিশ্রান্ত হয়ে এক ত্রিকুট পর্বতের নিচে একটা সরোবর, সেই সরোবরে স্নান করতে নেমেছে। সেই সরোবরে একটা কুমির আছে। এই কুমিরটাও দেশে নয়, এই কুমিরটা হলো একটা গন্ধর্ব। সে দেবল ঋষির পা ধরে টেনেছিল। যখন সরোবরে নেমেছিল না, দেবল ঋষির পা ধরে টেনেছিল। পা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ছে না, মজা করছে। বলে ঋষির সঙ্গে মজা, কুমিরের মতন? তখন খুব বিরহ, তুমি কুমির হয়ে যাও। তখন উনি চরণ বললেন যে দেখো, তুমি মুক্তি পাবে যদি কোনো ভক্তের চরণ ধরতে পারো, তবে তোমার মুক্তি হবে। এই গজেন্দ্র নেমেছেন, গজেন্দ্র নেমেছেন তো এবার কুমির কাকে ধরেছে? গজেন্দ্রের চরণটা ধরেছেন কুমির। এত শক্ত করে ধরেছেন না, হাজার হাজার বছর কেটে গেল, কুমিরের মুখ থেকে গজেন্দ্র পাটা বার করতে সারাতেই পারলেন না। হাজার হাজার বছর কেটে গেল। কত হস্তিনী সঙ্গে নামলো তাকে মুক্ত করবার জন্য, কত শাবক তার আত্মীয় স্বজন নামলো, কেউ তাকে রক্ষা করতে পারলো না। জগৎকে দেখাচ্ছেন, দেখো যখন সংকটে পড়বে, যতই তোমার আত্মীয় স্বজন মিত্র থাক না, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। একমাত্র গোবিন্দ চরণে যদি শরণ গ্রহণ করো, মুক্তি পাবে। এগুলো সব শিক্ষা ভাগবতে। তখন গজেন্দ্র দেখলেন আমাকে রক্ষা করবার কেউ নাই, কে কার পিতা, কে কার মাতা। বললাম বলেছে বালস্য শরণ ন পিতর, বলে একটা সন্তানকে সব পাওয়ার চেষ্টা করে বাঁচাবো, পারে? পারে না। তাই দেখো, একমাত্র গোবিন্দ চরণের শরণ গ্রহণ করলে পারি জীবের মুক্তি। তখন গোবিন্দকে স্মরণ করছেন, গোবিন্দ ছুটে আসছেন গরুরের পিঠে চড়িয়ে। চলো গরু, দেরি করো না, গরু তো দ্রুতগতি, চলো গরু। আর এদিকে হাজার হাজার বছর যুদ্ধ করে গজেন্দ্র কেমন আর মৃত্যুর মুখোমুখি। মনে মনে ভাবছেন আর আমার গোবিন্দের সঙ্গে দেখা হবে না, দেখা হবে না। তাহলে গোবিন্দ আসবেন তো কি করবো? একটা পদ্মবনে একটা পদ্ম ফুল তুলে জলে রেখে দিয়েছেন যে গোবিন্দ, আমি তো তোমার চরণে ফুল দিতে পারলাম না, তাই এই ফুলটা তুমি কৃপা করে গ্রহণ করো। গজেন্দ্র গিয়ে তুলে গ্রহণ করো। ফুলটা তুলেছেন, আর ভগবান ছুটতে ছুটতে আসছেন। পুত্র বিপদে পড়লে পুত্রকে রক্ষা করবার জন্য পিতা যখন ছোটে পরিকি মরি করে, ঠিক তেমনি করে ভগবান ছুটছেন, চলো এখনই রক্ষা করতে হবে, গরু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আর তখন সেই বিশ্বাস করতে বাকি আছে। পদ্মবনে খেলা করছিলেন তো, সেখানে বহু কষ্ট করে ওই পদ্ম ফুলটি গোবিন্দের চরণে অর্পণ করলেন। গোবিন্দের চরণে যে অর্পণ করলেন, গোবিন্দ কি করলেন? সঙ্গে সঙ্গে কুমিরের মুখটা সুদর্শন চক্রটি কেটে দিলেন। রক্ষা পেয়ে গেল, গজেন্দ্র রক্ষা পেলেন। গজেন্দ্র রক্ষা পেয়ে ভগবান শিবের কত স্তব করলেন। যে কুমিরটা ছিল, সে কুমিরটাও মুক্তি পেয়ে গেল। সে হু নামক গন্ধর্ব, সেও দেবলোকে চলে গেল গোবিন্দ চরণ স্মরণ করতে করতে। এই অধ্যায়ে আরো একটি কাহিনী হচ্ছে বলিরাজার কাহিনী। আমরা এই যে পরে যে দ্বাদশী আসছে না, শোভনা দ্বাদশী আসছে না, এই শোভনা দ্বাদশীতে কার আবির্ভাব? ভগবান বামন দেবের। ছলয়সী বিক্রমণে বলি অদ্ভুত বামন, পদদখনীর জনিত জন পাবন, কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে। কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে।
অবধীত বামন রূপ জয় জগদীশ হরে জয় বামন দেবের জয় জয় বামন দেবের জয় জয় বামন দেবের জয়। এই শোভনা নক্ষত্র যুক্ত যে দ্বাদশী তাকে বলে শোভনা দ্বাদশী। এই দ্বাদশী তিনি মধ্যাহ্নে আবির্ভূত হয়েছেন বামন দেব কি করবার জন্যে? বলিকে কৃপা করবার জন্যে। বলি অতি বড় ডাকা। বলি কার নাতি বলুন দেখি? বলহাদের নাতি। বলহাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। অসুর করে জন্মিয়েছে তো দেবতাদিকে সব দূর করে স্বর্গরাজ্য অধিকার করেছে। এদিকে দেবমাতা অদিতি তপস্যা করেছেন যে আমার ছেলেরা তারপরে স্থানভ্রষ্ট, আশ্রয়ভ্রষ্ট, তাদেরকে স্বর্গ ফিরিয়ে দাও। ভগবান এসেছেন অদিতির কাতর প্রার্থনা আমার বলিকে কৃপা করবার জন্য। জন্মগ্রহণ করি বলে উপনয়ন হয়ে গেলে কি হয়? ব্রাহ্মণের ছেলে উপনয়ন করে কি হয়? ভিক্ষা চুরি কানে থাকে, হাত দণ্ডি কানে থাকে, খরম পাইলে যায়, মাথা নেড়া করে যায়। চলেছেন কোথায়? বলির যজ্ঞে যাচ্ছেন। কেমন যাচ্ছে? কি মামন বামন মানে এক হাত মানুষ নিয়ে যাচ্ছে, ছাতা নিয়ে যাচ্ছে, মানে ছাতাটাই চলে যাচ্ছে। জটিলং মানবকম দৃষ্টা সুখদেব বলছে জানো মহারাজ, জটিলং মানবকম, ওই মানবক মানে ছোট মানুষ বামন। দেখো ওই জটিল বামন থেকে জটিল মাথায় যার জটা আছে, ও সুখদেব তুমি কি ভুল বলছো যে ও মাথায় জটা আছে কিন্তু মাথা কামিয়েছে তো, ওদের ন্যাড়া পন্ডি বললে ওর মাথায় চুল জটা নাই, ওর মনে জটা আছে। জটা যেমন পেয়ে থাকে না, আর মনে জটা আছে। কেন? আজকে বলিকে কৃপা করবেন বলে জলকে ছড়া করবার জন্য ভগবান যাচ্ছে। বলির কাছে যখন গেলেন না, বলি তো খুব আনন্দ। বলি অসুর হতে পারে কিন্তু দেবতী যে খুব ভক্তি করি। চরণটা ধুয়ে নিয়েছেন, ছোট ছোট চরণ। কি যাও বলো? ওই ব্রাহ্মণ বলো, ব্রাহ্মণ বটু কি যাও বলো? বলে পদানি ত্রিনি মম সম্মিদানি। এই তিন পা আমার পা দেখছি তো, এই তিন পা ভূমি নিয়ে হবে। বলি হবো করেছিল তিন পা ভূমি নিয়ে কি হবে? আমার তো পা তো এইটুকু পা, তিন পা ভূমি। বলছে তিন পা ভূমিতে যদি কেউ তুষ্ট না হয়, ইন্দ্রের ঐশ্বর্য বলে সে তুষ্ট হবে না। আমি ব্রাহ্মণ সর্বাসম্পদ সন্তুষ্ট মানুষ, তারই সর্বসম্পত্তি করায়ত্ত। যে করায়ত্ত হয়ে যায়, যার মনটা তুষ্ট, আমাকে ওই তিন পা ভূমি দিতে হবে। দেখো ভালো চিন্তা করে দেখো, তুমি ব্রাহ্মণের ছেলে হতে পারো, বুদ্ধিটা তো হয় নাই, পাকা হয় নাই, ওই তিন পা ভূমি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমার বুদ্ধি পাকা হয়েছে, ওই তিন পা ভূমি দিলে হবে। আটকে যাবে না? না বেশ না। এইবার আগমন করে যাচ্ছেন গুরুদেব, বলছেন খবরদার, কে এসে জানো? সাক্ষাৎ লক্ষ্মীপতি নারায়ণ এসেছেন, তুমি দান দিতে পারবে না। বলছেন গুরুদেব আপনার কথা মানতে পারলাম না, আমি সত্য সন্ধ, আমি সত্য থেকে ভ্রষ্ট হব না। আমি যখন দান দেবো বলেছি দেবো, তুমি স্থান থেকে তোমরা ঐশ্বর্য ভ্রষ্ট হবে, ওই ঐশ্বর্য ভ্রষ্ট, তথাপি আমি দান দেবই, আমি সত্য থেকে ভ্রষ্ট হব না। মিথ্যা কথা বলবো কেমন করে? বললেন দেখো, যেখানে নিজের বৃত্তি নষ্ট হবে সেখানে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না। নিজের স্ত্রীর সঙ্গে হাসতে হাসতে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না। একটা মেয়ের বিয়ে হচ্ছে না তখন মিথ্যা কথা বললে দোষ হয় না। একটা ব্রাহ্মণকে, একটা মানুষকে হিংসা থেকে বাঁচাবার জন্য যদি মিথ্যা কথা বলা হয় তাহলে দোষ হয় না। আত্মরক্ষা যদি মিথ্যা কথা বলা হয় তাহলে দোষ হয় না। সুতরাং কি বলো, নিজের ঐশ্বর্য রাখবার জন্য মিথ্যা কথা বললেও দোষ হবে না। বলে না প্রভু, আমি সত্য ভ্রষ্ট হব না। এইবার তাও দাম দাও, আগমন করে জলটা দিতে যাবে, দানটা দিতে যাবে। ওরে বাবা, দেখেছেন যেটুকু বামন পা, একটা পায়ে সব স্বর্গলোক আর একটা পায়ে সব অর্থলোক। পেটটাকে এত ফুলিয়ে বড় করেছেন না, সমস্ত অন্তরিক্ষ লোক। আর তো পাই রাজের স্বর্গ গেল, মর্ত গেল, অন্তরিক্ষ গেল, আর তো নাই। এবার নাভি থেকে একটা চরণ বেরিয়েছে, বলছে দাও বলি, তুমি যে বললে ত্রিপাদ ভূমি দেবো, সত্য রক্ষা করো, সত্য রক্ষা করো। বলছেন প্রভু, সত্য রক্ষা আমি যখন বলেছি করবোই করবো, কিন্তু প্রভু তুমিও তো সত্য রক্ষা করতে পারলে না। কেন? তুমি যখন চরণ দেখালে আমাকে,
তখন কি এত বড় চরণ দেখিয়েছিলে? যদি এত বড় চরণ দেখাতে তাহলে কি তোমাকে আমি কৃপা ধুলি দান করবার প্রতিশ্রুতি দিতাম? তখন তো এইটুকু চরণ দেখিয়েছিলেন। তখন বলছে ঠিক আছে বলি দাম দাও। বলির পত্নী বৃন্দাবলী এসেছেন। বৃন্দাবলী বলছেন রাজা এখনো মাথাটা উঁচু করে আছো, এখনো অহংকার। স্বয়ং গোবিন্দের কাছে মাথাটা এখন উঁচু আছো, মাথাটা নিচু করে পাচ্ছ না। বলি ভাবছেন দাও তোমার আমার চরণটা রাখবো কোথায়, চরণটা রাখবো কোথায়? মনে মনে ভাবছেন ঠিক আছে আমার সম্পত্তি করেছি আমি বুদ্ধি দিয়ে, বুদ্ধি কোথায় থাকে? হাতে থাকে না, পায়ে থাকে না, মাথায় থাকে। সুতরাং আমার বুদ্ধি আমার ধনের চেয়ে বড়। তখন বলি গোবিন্দ চরণে শরণাগত হবেন তো তখন কি বলছে আমি মাথা পেতে দিলাম হে তোমার চরণ শিরে ধরিব বলে, মাথা পেতে দিলাম হে তোমার চরণ শিরে ধরিব বলে, মাথা পেতে দিলাম হে দাও দাও আমার মাথায় দাও। বলির মাথায় সব ভগবানের শ্রীচরণ। এসে বরুণ বা বরুণের সমুদ্রের দেবতা বরুণ এসে পাশ দিয়ে হেঁটেছেন। দূর থেকে প্রহ্লাদ এসেছেন, কি আনন্দ! প্রহ্লাদকে বলছেন তোমার 21 পুরুষ পর্যন্ত আমি কৃপা করবো। প্রহ্লাদে কি আনন্দ! আর দিকে বলি বলছেন দাদু তোমার জন্য আজ আমার গোবিন্দ চরণে প্রাপ্তি হয়েছে। আর যে চরণ পাওয়ার জন্য লক্ষ্মী দেবী বসবাস করছেন বৃন্দাবনে, আর সেই চরণ গোবিন্দ আমার মাথায় দিয়েছেন বিনা। দেখুন ভজনী কৃপাসিদ্ধ বলি, বলি কোনো ভজন ছিল না, কিন্তু ভক্ত বলে জন্মিয়েছিল। ভক্ত বলে জন্মালে কেমন লাভ হয় দেখুন, ভক্ত বলে জন্মালে বলি গোবিন্দের চরণ মাথায় নিয়েছেন, মাথায় নিয়েছেন। বলেন বলি যাও তুমি বলি বলেন শুক্রাচার্য গুরুকে বলছেন গুরুদেব এই যে যোগ্যতা অসম্পূর্ণ হয়ে গেল, বলি যোগ্যতা পূর্ণ করে দাও। তখন গুরুদেব শুক্রাচার্য, ওষুধের গুরুর নাম কি? শুক্রাচার্য। শুক্রাচার্য বলছেন প্রভু মন্ত্রত তন্ত্রত সিদ্ধং দেশ কালার বস্তুত সর্বং করতে নিশ্চিত্তং নাম সংকীর্তন নব। দেশ কাল দ্রব্যের যদি কোনো ত্রুটি থাকে তোমার নাম সংকীর্তনের যজ্ঞের সব পূর্ণ হয়ে যায়। আর তুমি স্বয়ং নামই তার চরণ মাথায় দিয়েছো গোবিন্দের এই আমার বলির চরণ। আর কি পেতে বাকি আছে প্রভু? আর কিছু পেতে বাকি নাই। বলি তিনি এখানে তো সুতলে বলি তুমি চলে যাও, সুতলে রাজত্ব করো, আমি তোমার দ্বারের প্রহরী হয়ে থাকবো। যখনই বাড়ি থেকে বেরোবে, বাড়িতে ঢুকবে, দেখবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি অস্ত্র হাতে। যখনই বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি সব সময় তোমার দ্বারের প্রহরী। কত বড় কৃপা! ভক্তকুলে জন্মেছিলেন, কত বড় কৃপা! দেবতাগণকে স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন। বলিকেও সেই সঙ্গে কৃপা করলেন ভগবান শ্রীহরি। আর বলি রাজা কৃপা পেল গোবিন্দের চরণ মাথায় ধরে, বলি রাজার আনন্দের সীমা নাই। জগৎকে দেখালেন দেখো ভক্ত বংশে জন্মালো, সাধন ভজন যদি নাও থাকে, ভক্তের রক্ত যদি অঙ্গে শিরায় শিরায় প্রবাহিত হয়, তবু গোবিন্দ চরণে মিলে যায়। আর বলি রাজা পেলেন যে প্রহ্লাদের নাতি গোবিন্দ চরণ শিরে ধরে তার বাঞ্ছা পূর্ণ হলো। এমনি করে বলি রাজা জয়, বলি রাজা জয়, বলি রাজা জয়, বলি রাজা জয়, বামন দেবের জয়, বামন দেবের জয়, বামন দেবের জয়। এমনি করে আবার আগামীকাল আরম্ভ হবে নবম স্কন্ধ থেকে। এই রাধাষ্টমীটা আমি পরিশ্রম গৌরাঙ্গ মন্দির গোবিন্দ এখানেই করবো। রাধাষ্টমী এখানে রাধারানী রয়েছেন, তো আমরা ওই রবিবার দিন রাধাষ্টমী আমরা এখানেই হবে। আপনারা যেন রাধারানী রাজনন্দিনী তো আর মিষ্টি টিষ্টি ঘরে নিয়ে আসবেন, যাতে ভক্তরা পায় একটু মিষ্টি। সবাই না দিলে হবে, এতগুলি ভক্ত আসছে, পাঁচ একটু প্রসাদ পাবে না তা হয়, সবাই আর সবাই মিলে সহযোগিতা করে। একজনের পক্ষে দেওয়া সম্ভব না, প্রত্যেকে কিছু কিছু দেবেন। গোবিন্দ সেবার জন্য কিছু খরচ করা উচিত। সব টাকাটাই ব্যাংকে জমা করলে হয়, কিছু গোবিন্দ সেবার জন্য কিছু খরচ করতে হবে। কিছু সেবার জন্য দেখেন না সরকারকে টাকা দিতে হয়, কি জন্য? কালো টাকাকে সাদা কর পথে। আর গোবিন্দকে দেবেন না, আজকে যখন ইডি এসে ধরলো 16 লাখ টাকা দিচ্ছি, 15 লাখ টাকা দিচ্ছি, 20 লাখ টাকা দিচ্ছি, কালো টাকাকে সাদা কর বলে। আর গোবিন্দের জন্য 15% খরচ করবেন না। গোবিন্দের জন্য ধনটা শুদ্ধ হবে, দানের দ্বারা ধন শুদ্ধ হয়। যেমন রাজাকে ট্যাক্স দিলে পারে কালো টাকা সাদা হয়ে যায়,
গোবিন্দ সভায় লাগালে পরে ওই কালো টাকা মুক্ত হয়ে যায়। তাই গোবিন্দ সভায় কিছু করে যায় সবাই মিলে বলুন সামান্য 50 টাকা করে মিষ্টি আনো, সবাই যদি খেতে পায় পত্রিকা পায়। আর তোমরা একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই যদি সহযোগিতা না হবে আমরা এটা যোগ্য করি। কারণ যদি পয়সা চাই টাকা রয়েছে গোবিন্দ সভায় খরচ করবো না, গোবিন্দ সব যাচ্ছেন কিন্তু একেবারে বিত্ত স্বার্থ, অর্থাৎ ধন রয়েছে কিন্তু গোবিন্দ সভায় লাগাবো না। তাদের নিজের জামাই এলে, মেয়ে এলে, আত্মীয় এলে, সেখান থেকে 80 টাকা খরচ করছে, আর গোবিন্দ সব 50 টাকা খরচ করতে কষ্ট নিয়ে আসবেন। ওই দিনে যেমন আধানি যজ্ঞ দিন, ওই দিন কীর্তি যা যা যার যেমন সামর্থ্য নিয়ে আসবেন। বড় আনন্দে উৎসব উদযাপিত উদয়। আজ একটি গান শোনাবো।